হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকে আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ফোনের ক্যামেরা টেস্ট করব এবং সেই ফোনটা হচ্ছে Honor 400 Pro। আপনারা অনেকেই বলেছেন ভাইয়া এই ফোনটার ক্যামেরা টেস্ট করেন, ফটোগ্রাফিতে কীরকম পারফর্ম করে, ভিডিওগ্রাফিতে কীরকম পারফর্ম করে, ওভারঅল কীরকম পারফর্ম করে, সেই ব্যাপারটা আমরা একটু দেখতে চাই। আর সেই কারণেই আজকে আমরা বিভিন্ন সেগমেন্টে Honor 400 Pro এর ক্যামেরা টেস্ট করব এবং কীরকম রেজাল্ট দেয় সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই চলেন একটু দেখি বক্সের মধ্যে কি কি থাকছে। এটা হচ্ছে সেই ফোন, সিম ইজেক্টর, ট্রান্সপ্যারেন্ট কেস, ম্যানুয়াল, 100 ওয়াটের চার্জার এবং লাস্টলি USB-A টু USB-C কেবল। আপনারা অনেকেই হয়তো হাতে থাকা ফোনটি দিয়েই ভিডিও এডিটিং শুরু করার কথা চিন্তা করছেন। আপনি চাইলে আমার লার্নিং প্ল্যাটফর্ম লেটস ক্রিয়েট একাডেমিতে ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং কোর্সটি করতে পারেন। ক্যাপকাট মোবাইলের একদম বেসিক থেকে শুরু করে AI ইমেজ জেনারেশন, AI ভিডিও জেনারেশন ইত্যাদি ব্যাপারগুলো এই কোর্সে থাকছে। প্রত্যেকটি লেসন খুব সুন্দর করে সাজানো আছে, যা আপনারা সুবিধামতো সময়ে দেখতে পারবেন। এমনকি চাইলে করতে পারবেন বেশ কিছু ফ্রি ক্লাস। নিচের ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। Honor 400 Proতে টোটাল 3টি ব্যাক ক্যামেরা রয়েছে। প্রথমেই ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 16mm আলট্রাওয়াইড ক্যামেরা, যা কিনা 12 মেগাপিক্সেলের। এর পরেই রয়েছে 24mm মেইন ক্যামেরা, যা 200 মেগাপিক্সেলের। সবশেষে রয়েছে 68mm বা 3x টেলিফটো ক্যামেরা, যা 50 মেগাপিক্সেলের। এবং সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। মেইন ক্যামেরাটি 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। চলে আসি ফটো কোয়ালিটি এবং ডাইনামিক রেঞ্জে। ডাইনামিক রেঞ্জ হচ্ছে কোনো একটা ইমেজের হাইলাইটস এবং শ্যাডোস পোর্শনে ক্যাপচার করা ডিটেলসের রেশিও। এখন দেখতে পাচ্ছেন 400 Pro এর আলট্রাওয়াইড ক্যামেরাতে তোলা একটি ছবি। আমরা যদি হাইলাইটস পোর্শনে চলে যাই, এখানে ডিটেলস দেখতে পাচ্ছি। আবার শ্যাডোস পোর্শনেও কিন্তু বেশ ভালো পরিমাণ ডিটেলস দেখা যাচ্ছে, যদিও কিছু পরিমাণ ব্ল্যাকস ক্রাশ করেছে। সো আলট্রাওয়াইডে ডাইনামিক রেঞ্জ খারাপ না। আর এখন দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরাতে তোলা একটি ছবি। এখানে আমি হোয়াইট ব্যালেন্সের একটু শিফট দেখতে পাচ্ছি, ওয়ার্মস একটু বেশি। হাইলাইটস পোর্শনে দেখেন ডিটেলস ধরে রেখেছে। আবার শ্যাডোস পোর্শনেও যদি চলে যাই, এখানেও কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছি। সো মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জ ভালো। এটা হচ্ছে 3x টেলিফটো ক্যামেরাতে তোলা একটি ছবি। এখানেও আমরা হাইলাইটস পোর্শনে ডিটেলস দেখতে পাচ্ছি এবং শ্যাডোস পোর্শনেও ডিটেলস দেখতে পাচ্ছি। সো টেলিফটো ক্যামেরাতেও ডাইনামিক রেঞ্জ খারাপ না। মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল হওয়ার কারণে ফটোর শার্পনেস ভালোই মনে হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন iPhone 16 Proতে তোলা কিছু ছবির সাথে সাইড বাই সাইড কম্প্যারিজন। এখন পোর্ট্রেট মোড। এটা হচ্ছে Honor 400 Pro এর 3x টেলিফটো ক্যামেরাতে তোলা একটি পোর্ট্রেট। আমি যদি জুম ইন করে ফেলি, তাহলে দেখেন এজ ডিটেকশন ঠিকঠাক এবং ওভারঅল ডেপথ ভালোই ক্রিয়েট করেছে। যদি একটু ক্লোজ আপ তুলেন, তাহলে নাইস বোকে ব্যাকগ্রাউন্ড প্রডিউস করে। এমনকি 6x জুমেও এর ইমেজ কোয়ালিটি খারাপ না। তবে বলে রাখা ভালো, লো লাইট পোর্ট্রেটের ক্ষেত্রে কালার শিফটিং চোখে পড়েছে, স্কিন টোনটা অরেঞ্জিশ করে ফেলেছে। এখন দেখতে পাচ্ছেন 1x ক্যামেরাতে তোলা একটি পোর্ট্রেট। এক্ষেত্রেও দেখেন এজ ডিটেকশন কিন্তু ভালোই। আর এটা হচ্ছে iPhone 16 Pro এর সাথে সাইড বাই সাইড পোর্ট্রেট কম্প্যারিজন। বলে রাখা ভালো, iPhone 16 Pro এর টেলিফটো ক্যামেরাটি 5x অপটিক্যাল জুমের। এখন ভিডিও কোয়ালিটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 400 Pro এর আলট্রাওয়াইড ক্যামেরার ভিডিও। আমি যদি হাইলাইটস পোর্শনে চলে যাই, দেখেন এখানে কিন্তু ক্লিপ করেছে। আবার আমি যদি শ্যাডোস পোর্শনে চলে যাই, এখানেও দেখেন ব্ল্যাকস কিছুটা ক্রাশ করেছে। সো আলট্রাওয়াইড ক্যামেরাতে ভিডিওর ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জটা মোটামুটি। আর এই ভিডিওটা মেইন ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে। হাইলাইটসে চলে যাই, দেখেন এখানে কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছি। আবার শ্যাডোস এরিয়াতে চলে যাই, এখানেও কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছি। সো ভিডিওতেও মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জ ভালো। সব শেষে টেলিফটো ক্যামেরাতেও হাইলাইটস এবং শ্যাডোস এরিয়াতে ডিটেলস দেখতে পাচ্ছি। তবে টেলিফটো ক্যামেরার ভিডিওটা কিছুটা সফট। এর মেইন ক্যামেরাতে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার জাস্ট একটাই কমপ্লেন, মাঝে মধ্যে কালারটা একটু ওয়াশড আউট মনে হয়েছে। এটা হচ্ছে Honor 400 Pro এর ফ্রন্ট ক্যামেরাতে তোলা একটি ছবি। আমি এখন ভিডিওটা রেকর্ড করছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS-এ এবং অডিওটাও কিন্তু আপনারা একদম ফোনের অডিও শুনতে পাচ্ছেন। আশেপাশে একটু নয়েজ আছে। সো আপনারা যারা এই ফোনটা দিয়ে ব্লগিং করবেন চিন্তা করছেন, তারা আই হোপ ফ্রেমিং নিয়ে, কোয়ালিটি নিয়ে এবং অডিও নিয়ে একটা ভালো আইডিয়া পাবেন। এবং আমি কিন্তু নর্মালি হাঁটছি, সো স্টেবিলাইজেশন কীরকম সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন।
ভিডিও স্টেবিলাইজেশন, এর স্টেবিলাইজেশন খারাপ না। এখন দেখতে পাচ্ছেন আলট্রাওয়াইড ক্যামেরাতে রেকর্ড করা একটা ভিডিওর স্টেবিলাইজেশন। দেন এখন দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরাতে রেকর্ড করা ভিডিওর স্টেবিলাইজেশন, এবং এখন দেখতে পাচ্ছেন টেলিফটো ক্যামেরার স্টেবিলাইজেশন। আলট্রাওয়াইডে প্যারালাক্স শটের স্টেবিলাইজেশনও ভালো, সো হ্যান্ডহেল্ডেই সিনেম্যাটিক শটস নিতে পারবেন। এর ফোকাসিং খারাপ মনে হয়নি, দেখেন আমাকে কিন্তু ঠিকঠাক ফোকাসে রাখতে পারছে। এখন দেখতে পাচ্ছেন টেলিফটো ক্যামেরাতে সিনেম্যাটিক মোড ব্যবহার করে রেকর্ড করা ভিডিও। অনার 400 প্রোতে আপনারা ফটোগ্রাফিতে যেরকম প্রোমোট পাচ্ছেন একই রকমভাবে ভিডিওতেও কিন্তু প্রোমোট পাচ্ছেন। ম্যানুয়ালি শাটার স্পিড চেঞ্জ করতে পারবেন, আইএসও চেঞ্জ করতে পারবেন, ফোকাস চেঞ্জ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। লো লাইটে এই ডিভাইসটির ফটো খারাপ না, সন্ধ্যার সময় হলেও ভালো ডিটেলস দেখা যাচ্ছে। তবে ভিডিও কিন্তু লো লাইটে স্ট্রাগল করে এবং বেশ ভালো পরিমাণ নয়েজ চোখে পড়ে। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। আমি সারাদিন ধরে শ্যুট করার পরও চার্জ অনেকখানি বাকি ছিল। এই ফোনটির মধ্যে কিছু বিল্ট ইন এআই ফিচার রয়েছে, যেমন এআই ইমেজ টু ভিডিও, এআই আউট পেইন্টিং, এআই আইজ ওপেনিং ইত্যাদি ইত্যাদি, এবং এই ফিচারগুলো বেশ ভালোই কাজ করে। আমার সাজেশন হচ্ছে আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন, ফোন দিয়েই বেশি ছবি তুলবেন এরকম প্ল্যান করেন এবং মাঝে মধ্যে টুকিটাকি কন্টেন্ট শ্যুট করার প্ল্যান করেন, তাহলে এটা আপনার জন্য ভালো একটি ডিভাইস। তবে আপনি যদি প্ল্যান করেন সিরিয়াস ভিডিওগ্রাফি করবেন, সেই ক্ষেত্রে প্রবাবলি এটা আপনার জন্য বেস্ট চয়েস না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি অনার 400 প্রো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।